আসসালামু আলাইকুম দর্শক, আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের দ্রব্যমূল্যের আগুন আর টিসিবি কি এই সমাধান দিতে পারছে, এই বিষয়টি আপনাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি। আমি আছি মিজান আপনাদের সাথে, যে বাংলাদেশে ভবিষ্যতে একটা বড় কিছু করতে পারি আপনাদের দোয়ায়। সো বাংলাদেশে দ্রব্যমূল্যের আগুন ও টিসিবি কি সমাধান দিতে পারছে, এই স্ক্রিপ্টটা আমি আজকে আপনাদের জন্য লিখেছি, যেখানে আসলে কি বলছে আমাদের সুশীল সমাজ বা গুগল থেকে রিসার্চ সেন্টার বা কি বলছে টিসিবি সম্পর্কে আমরা এই বিষয়টি জানবো। হ্যাঁ, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বাস্তব জীবনের একটি বিষয় নিয়ে আলোচনা করছি। বাংলাদেশে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাল ডাল তেল চিনি পেঁয়াজ সব কিছুরই দাম বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সরকার টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে কম দামে পণ্য দিচ্ছে। টিসিবি কি সত্যি মানুষকে সাহায্য করছে? কেন পণ্যের এত দাম? ভবিষ্যৎ পরিস্থিতি কোথায় যেতে পারে? চলুন পুরো বিষয়টি দেখা যাক। বর্তমানে পরিস্থিতি, বাজারে গেলে আমরা সবাই একটি জিনিস লক্ষ্য করি, প্রায় সব পণ্যের দাম আগের তুলনায় অনেক বেশি। উদাহরণ হিসেবে সোয়াবিন তেল, ডাল, চিনি, চাল, পেঁয়াজ সব কিছু। মধ্যবিত্ত ও নিম্ন পরিবার মাস চালানো এখন অনেক কঠিন হয়ে গেছে। অনেক পরিবার এখন খরচ কমাচ্ছে, প্রয়োজনীয় জিনিস কম কিনছে, সঞ্চয় ভেঙে খাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের অন্যতম উদ্যোগ হলো টিসিবি কার্যক্রম। টিসিবি কি, কিভাবে কাজ করে? টিসিবি ট্রেডিং কর্পোরেশন হলো সরকারের একটি সংস্থা। এর মূল কাজ হচ্ছে কম দামে নিত্য প্রয়োজনীয় জিনিস সরকারের সংস্থা কম দামে পণ্য সরবরাহ করা, বাজার নিয়ন্ত্রণ করা, নিম্ন আয়ের মানুষকে সহায়তা করা। টিসিবি সাধারণত যেসব পণ্য দেয়, সোয়াবিন তেল, ডাল, চিনি, পেঁয়াজ, চাল, আটা, এগুলো বাজারের তুলনায় অনেক কম দামে পাওয়া যায়। তাই টিসিবির ট্রাক আসলে লম্বা লাইন, হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। কারণ কারণ মানুষ এখানে সাশ্রয়ী পণ্য খুঁজছে। টিসিবি নিয়ে বাস্তব সমস্যা এখানে, যেমন দীর্ঘ লাইন, সবাই পায় না, ভিড়, বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি, সিরিয়াল নাম্বার দিচ্ছে। কেন দ্রব্যমূল্য বাড়ছে? এর কারণ হলো আন্তর্জাতিক বাজারে, বিশ্ববাজারে তেল, গম, ডাল সহ অনেক কিছুর দাম বেড়ে গেছে। ডলার সংকট, আমদানি করতে বেশি খরচ হচ্ছে, পরিবহন খরচ, জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে, মজুদ সিন্ডিকেট কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে, দাম বাড়ায়। এসব কারণ মিলিয়ে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। সাধারণত মানুষের জীবনে এটা প্রভাব ফেলে, দিনমজুর, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত পরিবার। এখানে অনেকে এখন মাছ মাংস কম খাচ্ছে, বিলাসী খরচ বন্ধ করছে। কেন করছে? শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কিনছে। এটি দেশের সামগ্রিক অর্থনীতির উপর প্রভাব ফেলছে। সমাধান কি হতে পারে? এ সমস্যার সমাধানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আছে, যেমন বাজার মনিটরিং বাড়িয়ে দেওয়া, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, স্থানীয় উৎপাদন বাড়ানো, টিসিবির পরিসর বাড়ানো, ডিজিটাল কার্ড বা নির্দিষ্ট তালিকা পণ্য বিতরণ করা। সর্বশেষ বলতে চাই, বর্তমান টিসিবির দ্রব্যমূল্যের পরিস্থিতি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। টিসিবির একটি ভালো উদ্যোগ, কারণ এটিকে কার্যত করতে হবে। আশা করি বাজার ভবিষ্যৎ স্থিতিশীল হবে, মানুষ যেন স্বস্তি পায়। বাংলাদেশের দ্রব্যমূল্যের আগুন টিসিবি সমাধান দিতে পারছে না। আসলে এখানে অনেক কিছু থাকে যে বিষয়গুলো আমাদের মাঝে নেই। যেমন ধরেন, আহ, বাজার সাধারণত বাজার সাধারণত একটা দেশের যারা মেন পর্যায়ে থাকে তাদের দ্বারাই কিন্তু কন্ট্রোল হয়। এখন তারা যদি এই দায়িত্বটাকে সঠিকভাবে পালন না করে, সেক্ষেত্রে কিছু করার থাকে না। ঠিক আছে? আর আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। আমরা আসলে একটা দেশ বা একটা জাতি যদি কোনো কিছু করতে না পারে বা ডেভেলপ না করতে পারে, এক্ষেত্রে সর্বপ্রথম ও প্রধান রেসপন্সিবিলিটি হচ্ছে তার পিতামাতা। তারপরে যার রেসপন্সিবিলিটি আছে সেটা হচ্ছে সোসাইটি। তারপরে যার রেসপন্সিবিলিটি আছে সেটা হচ্ছে দেশের গভর্নমেন্ট। কারণ বাপ মা যদি কেয়ারটেকার করে, অ্যাট লাস্ট কিন্তু 50% গভর্নমেন্টের উপরই পড়ে। মানে একটা মানুষ, ধরেন আমার এখন একটা মার্সিডিজ কার কিনতে ইচ্ছা হচ্ছে, বাট কিনতে পারছি না, এটা কিন্তু গভর্নমেন্ট দায়ী। কারণ তাকে আমরা ভোট দিয়েই কিন্তু সেখানে পাঠাই।
সো এই ভিডিওটা আমি টিসিবির পণ্য কন্ট্রোলারদের সচেতনতা বাড়ানোর জন্য বানিয়েছি। ধন্যবাদ, সাথে থাকবেন। বাই বাই।